তীব্র তাপদাহ কাকে বলে এই প্রাণীগুলোকে দেখলে হয়তোটা কিছুটা হলেও আন্দাজ করা যাবে। আমাদের কুড়িগ্রাম জেলার রাত ৮টা প্রায় বাজে এখন। তো গতবারের তুলনায় এই তাপদাহ শুধু মনে হচ্ছে দিনের পর দিন শুধু নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছে। এত বেশি গরম অনুভূত হচ্ছে এখানে যে আসলে এই প্রাণীগুলোকে দেখে আমার খুব আফসোসই হলো এবং কিছুটা স্বস্তির কারকও মনে হচ্ছে। কারণ এই জায়গাটাতে এগুলো কিন্তু বৃষ্টির পানি নয়। এগুলো এই পাম্পের মেশিন দিয়ে এখানে পানি দেওয়া হয়েছিল, সেটা জমে একটু পানির ব্যবস্থা হয়েছে। সেখানেই কুকুরগুলো নিজেদের একটু শীতল করার চেষ্টা করতেছে। তো এটা দেখে এতটুকু মনে হলো যে অনেক প্রাণী আছে যেগুলো এই সুযোগটাও পাচ্ছে না বা তাপের কারণে খাবার পানিটুকুও পাচ্ছে না। তো আমাদের আসলে সকলেরই উচিত অন্তপক্ষে নিজের বারান্দায় বা নিজের যে কোনো জায়গায় পাখি বা অন্যান্য প্রাণীদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেয়া। তাহলে হয়তো বা তারা এই প্রচণ্ড তাপদাহ থেকে নিজেদের একটু হলেও রক্ষা করতে পারবে বা নিজেদের পিপাসাকে মেটাতে পারবে। মূলত এবারের গরম খুব বেশি অনুভূত হওয়ার কারণ হচ্ছে দিনে এবং রাতে সমান তাপমাত্রা। এর আগে অন্তপক্ষে সূর্য নেমে গেলে আবহাওয়াটা কিছুটা হলেও কুল হতো, ঠান্ডা হয়ে যেত। কিন্তু এবার তা হচ্ছে না। এইবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব হওয়ার পর গরমের আরও বেশি প্রকোপ দেখা দিচ্ছে এবং সত্যি কথা বলতে আমাদের কুড়িগ্রাম জেলায় এবার হয়তোবা 1 মিলিমিটার বৃষ্টিও হয়নি। তবে এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই কিছু করণীয় রয়েছে। আমি হিট অফিসারের মতো কিছু বেশ ছাতা নিয়ে বা ছোটো ফ্যান নিয়ে বেরোতে বলবো না, তবে অবশ্যই বলবো যে যেহেতু প্রচণ্ড ঘাম হচ্ছে তার ফলে আমাদের সকলের অবশ্যই বেশি করে ফ্লুইড বা লিকুইড জাতীয় খাবার খাওয়া বেশি জরুরি। বিশেষ করে বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখা জরুরি, তাদেরকে যেন বারবার একটু করে পানি খেতে দেওয়া হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।